মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, ইরানের পাল্টা হামলা, উপসাগরীয় দেশগুলিতে উচ্চ সতর্কতা। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের ঘনঘটা। ইসরায়েল ও আমেরিকার সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে এবার সরাসরি পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে ইরান। আর সেই পাল্টা জবাবের কেন্দ্রবিন্দুতে রয়েছে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। একের পর এক বিস্ফোরণের খবর, আকাশের রকেট ও ড্রোনের আশঙ্কা, আর তার জেরে আতঙ্কে সাধারণ মানুষ। ইরানের সম্ভাব্য টার্গেট তালিকায় রয়েছে ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, সিরিয়া। এই দেশগুলিতে রয়েছে আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি, বিশেষ করে কাতারের আল উদেইদ এয়ার বেস, বাহরিনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি এবং কুয়েতে স্থলসেনা মোতায়েন বহুদিনের। সাম্প্রতিক ঘটনা প্রবাহে বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রে দাবি। যদিও সরকারিভাবে সব তথ্য এখনও নিশ্চিত হয়নি, তবুও পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফা, যা শুধু দুবাই নয়, গোটা বিশ্বের গর্ব, এদিন সতর্কতামূলকভাবে খালি করে দেওয়া হয়েছে। খবর অনুযায়ী দুবাইয়ের আকাশ সীমায় সম্ভাব্য রকেট বা ড্রোন হামলার সতর্কবার্তা জারি করা হয়। প্রশাসন কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত ভবনের বাসিন্দা, পর্যটক এবং কর্মীদের সরিয়ে দেয়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতির জেরে ভারতের দুই প্রধান বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো পশ্চিম এশিয়ার কয়েকটি রুটে আপাতত বিমান পরিষেবা বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের নিরাপত্তা এবং আকাশ সীমার অনিশ্চয়তার কারণে এই সিদ্ধান্ত। বিমান সংস্থাগুলি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পরিষেবা চালু করা হবে। মধ্যপ্রাচ্য বিশ্বের জ্বালানি ভাণ্ডার। বিশ্বের একটি বড় অংশের অপরিশোধিত তেল এখান থেকে রপ্তানি হয়। যদি এই সংঘাত আরো তীব্র হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে পারে, বিশ্ব শেয়ার বাজারে ধস নামতে পারে, বৈদেশিক বাণিজ্যে বড় ধাক্কা লাগতে পারে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে মূল্যবৃদ্ধির চাপ বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র একটি সীমিত পাল্টা হামলা নয়, এটি বৃহৎ আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। আমেরিকা ইতিমধ্যেই তাদের সমস্ত ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করেছে। পেন্টাগন সূত্রে জানা গেছে, যে কোনো হামলায় উপযুক্ত জবাব দেওয়া হবে। মার্কিন নৌবাহিনী উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করতে পারে বলেও জল্পনা চলছে। বিশ্বের বড় শক্তিশালী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন উত্তেজনা কমানোর পক্ষে মত দিয়েছে। রাশিয়া ও চীন কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, এই সংঘাত কি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে? উপসাগরীয় অঞ্চলে লক্ষ লক্ষ ভারতীয় কর্মরত। সংযুক্ত আরব আমিরশাহী ও কাতারে রয়েছে বিশাল ভারতীয় প্রবাসী সম্প্রদায়। ভারত সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। প্রয়োজনে নাগরিকদের সরিয়ে আনার পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। বিশ্লেষকদের মতে সামনে তিনটি সম্ভাবনা: সীমিত পাল্টা হামলার পর কূটনৈতিক সমাধান, আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ যুদ্ধ, বৃহৎ আন্তর্জাতিক শক্তির সরাসরি জড়িত হওয়া। আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি বিশ্ব রাজনীতি ও অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলতে পারে। বুর্জ খলিফা খালি, বিমান পরিষেবা বন্ধ, সামরিক ঘাঁটিতে উচ্চ সতর্কতা, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এখন নজর আন্তর্জাতিক কূটনীতির দিকে। সংঘাত কি আলোচনার টেবিলে থামবে, নাকি আরো বড় সংঘাতের দিকে এগোবে বিশ্ব? আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। নতুন আপডেট পেলে আপনাদের জানাবো। ধন্যবাদ।